কতটা আশা রাখা যায় মেগাস্টার শাকিব খানের পরবর্তী ছবি রকস্টার থেকে? বন্ধুরা, রকস্টারের শুটিং শুরু হয়ে গেছে আজকে এবং তার ফ্রেম ড্রপ করা হয়েছে সকালবেলা, অনেক সকালবেলা ফ্রেমটা ড্রপ করা হয়েছে অফিসিয়ালি। রুশো ডিরেক্টরের নাম আর কি। আমি তার কোনো কাজ এর আগে দেখিনি, তাই তাকে নিয়ে আমি কোনো মন্তব্যই করতে চাই না, কারণ যা ঘটনা ঘটে গেছে এখন প্রিন্স নিয়ে। আমি সত্যি কথা বলছি, আমি কিছু বলতে চাই না, কিছুই বলতে চাই না আমি, কারণ কি বলবো, কিছু বলার নেই। যাই হোক, মালয়েশিয়াতে শুটিং হচ্ছে রকস্টারের, এটা নিয়ে অনেকে পোস্ট ইত্যাদি করেছে। তো আমি যেটা মূলত খেয়াল করে দেখেছি সোশ্যাল মিডিয়াতে, যেটা সব থেকে বেশি করে উঠছে, প্রচণ্ড বেশি করে উঠছে আর কি, সেটা হচ্ছে এটা যেন কোনোভাবেই অন্য কোনো সিনেমার ইয়ে না হয়। আচ্ছা, আরম্ভ হলো রকস্টার যাত্রা। এটা একটা নতুন ছবি তোমাদেরকে দেখাচ্ছি। বাংলা চলচ্চিত্র জগৎ থেকে এই ছবিটা বেরিয়েছে, সরি ফাম্বেল করলাম, চলচ্চিত্র জগৎ থেকে এই ছবিটা বেরিয়েছে। আমি একটুখানি পড়ছি। হ্যাঁ, মেগাস্টার শাকিব খান তার মূল্যবান সময় থেকে ঈদ উল আজহার জন্য শিডিউল দিয়েছেন আরও এক নতুন মুখ, আজমান রুশোকে। ভালো মন্দ বিচার করা হবে তার কার্যক্রমে। সব সময় নতুনদের সুযোগ দেওয়া ঠিক না, কিন্তু যেহেতু দিয়েই ফেলেছে, এখন আর কিছু না বলি। যতটুকু জানতে পেরেছি, এই রকস্টার সিনেমার ডিওপি, ডিরেক্টর অফ ফটোগ্রাফির দায়িত্ব নিয়েছেন একজন অপরিচিত মুখ। বাবারে, সব দিক দিয়েই গন্ডগোল। যাই হোক, আমি পড়ে যাচ্ছি। যার নাম আব্দুল মামুন। একজন মামুন নামটা শুনলেই আমার খুব ইরিটেটিং লাগে। একজন বিশিষ্ট বাংলাদেশি সিনেমাটোগ্রাফার ও পরিচালক, যিনি টেলিভিশন বিজ্ঞাপন, টিভিসি, ডিজিটাল কন্টেন্ট এবং ব্র্যান্ডেড তার কাজের জন্য পরিচিত। তিনি আদনান আলী আল রাজীব, আবরার আথার এবং শঙ্খ দাশগুপ্তের মতো পরিচালকের সাথে কাজ করেছেন। তিনি প্রায়শই রান আউট ফিল্মস অ্যান্ড ম্যাড মেন ডিজিটালের সাথে যুক্ত থাকেন। প্রধান প্রকল্প ও সহযোগিতা টিভিসি ও ডিজিটাল কন্টেন্ট, ভিট হিমালয় এবং ফ্রি ফায়ার বাংলাদেশের মতো ব্র্যান্ডের সাথে বিজ্ঞাপনের নির্মাতা করেছেন। শুভকামনা নব্য এই ডিওপিকে। আচ্ছা, এখানে নতুন ডিওপি কাজ করতে চলেছে, ক্যামেরা ইত্যাদিতে বেশ বড়সড় গাড়ি নেবে হয়তো। মালয়েশিয়াতে শুটিং চলছে, এটার উপরে কতটা ভরসা রাখা যায়? দেখো, আমি আরও যেগুলো দেখতে পেয়েছি সেগুলো কি দেখাতে পারবো, কোথায় আছে আমি জানি না। মানে দেখেছিলাম বাংলা চলচ্চিত্র জগৎ থেকে পোস্ট হয়েছিল, চলচ্চিত্র জগৎ থেকে পোস্ট হয়েছিল যে আহ, এই সিনেমাটা যাতে কোনোভাবেই কোনো হিন্দি সিনেমার ছাপের মতন না লাগে, সাইয়ারার মতন না লাগে, বা আশিকি থ্রির মতন না লাগে, বা আশিকি টু এর মতন না লাগে। এটা কিন্তু আমাদের একটা বড় চাহিদা। শুটিং হচ্ছে তো এখন, এবং যেহেতু মানে এটা কিন্তু সত্যি কথা যে মানে ঈদুল আজহাও কিন্তু খুব একটা দেরিতে নেই। মানে হিসাব মতন দেখতে গেলে ওই 25শে মে বা 27শে মে, 25শে মে থেকে 27শে মের ভিতরেই রয়েছে। তো আজ যদি শুটিং শুরু হয়েছে, তো হিসাব মতন শুটিং শেষ হয়ে যাবে, সেটা কোনো আজকে মার্চ মাস, এপ্রিল মাসটাই হাতে রয়েছে। এপ্রিল মাসটা জুড়ে যদি শুটিংও হয়, তো মে মাসটা হাতে রয়েছে পোস্ট প্রোডাকশনের জন্য, আবার ঘাড়ে ঘাড়ে গিয়ে পড়বে। আর এটা এটা হয়, মানে এটা রাফিও করেন, তুফানের ক্ষেত্রেও করেছেন, কিন্তু খুব যত্ন নিয়ে সিনেমা কিন্তু বানিয়েছিলেন, যে কারণে তুফান ওই লেভেলে বিজনেস করে। তো শাকিব খান নিজেকে ব্রেক করছেন, একটা অন্য জনারে যাচ্ছেন, রকস্টার হচ্ছেন আর কি সিনেমার নাম। তো যেহেতু এই এই যে একটা এই জনারটা আবার খুব পরিচিত একটা জনার, এবং এই জনারের সমস্যা হচ্ছে যে এই জনারের সুপারস্টাররা খুব একটা ফিট হয় না। মানে এটা হচ্ছে পুরোপুরি নতুনদের কেন্দ্র করে একটা ছবি। মানে নতুন কোনো নায়ক উঠে এলে এ ধরনের ছবির ক্ষেত্রে সেটা দেখা যায় যে খুব ওয়ার্ক করছে। ভালো গান হতে হয় সেই সিনেমার ভিতরে সর্বোপরি, যেটা খুবই খুবই প্রয়োজন, যেটা কিন্তু খুবই দুর্বল আমার মনে হচ্ছে রিসেন্ট পাস্টে। কারণ গানগুলো একটাও যে তুমি মানুষ নাকি পড়ি, এই যে গানটা ভালো গান, কিন্তু সেই যে একটা মানে এক্সট্রা অর্ডিনারি মাথা পাগলা করে দেওয়া বা একটা হিউজ রেকর্ড করে দেওয়া, এরকমটা কিন্তু যে 7 থেকে 8টা গান আছে এই ছবির ভিতরে, সেরকমটাই জানা যায়। কিন্তু আমি কিন্তু ভাই নিরপেক্ষভাবে কথাগুলো বলছি। অনেকে খারাপভাবে নিতে পারে যে তুমি ছবিটারই, ভাই আজকের দিনে দাঁড়িয়ে তুমি বলো তো প্রিন্স যে পরিমাণে অবস্থাটা হয়েছে, তাতে তুমি আর সত্যি নতুন কোনো পরিচালককে ভরসা করতে পারবে? আমি তো পারছি না। আমি একদিন মেহেদী হাসান হৃদয়কে একটুও ভরসা করিনি, এবং আমি যখন রিলিজ হয়েছে তারপরে যখন বুঝতে পেরেছি, তারপরে দেখেছি ঠিক আছে, ওকে ওকে, মানে এই একটা ব্যাপার। টিজার দেখে আমি মাথা ঘুরে গেছিলো। তো এমন কোনো টিজার দেখাতে হবে, এমন কিছু দেখাতে হবে যেটা আমাদেরকে শক করবে, যেটা আমাদেরকে কিছু দেখাবে এবং আমাদেরকে বিশ্বাস করাবে যে হ্যাঁ, এই সিনেমাটা ভালো হবে। কনটেন্টের যদি নামে যদি কিছু না দেখাতে পারে, টিজার লেভেলে যদি কিছু না দেখাতে পারে, তাহলে কিন্তু আমি এটুকু কনফার্ম বলে দিলাম যে এই সিনেমাটাও কিন্তু প্রিন্সের মতনই, বা প্রিন্সের থেকে খারাপ দশাও হতে পারে। কারণ প্রিন্সের যেটা সব থেকে বড় প্লাস পয়েন্ট, যে এটা একটা গ্যাংস্টার ছবি, একটা মাস ছবি, এটা বড় ছবি, সেটাও কিন্তু রকস্টার নয় হিসাব মতন দেখতে গেলে। সোলজার ছবিটা কবে রিলিজ করবে আই ডোন্ট নো।
তো সোলজার ছবিটাও কেমন হবে সেটাও জানি না, কারণ সেটাও একটা নতুন পরিচালক। তো শাকিব খান এতজন নতুনকে সুযোগ দিয়ে ফেলেছেন, আমার মনে হয় এবার পুরনোদের ঘরে ফিরে আসা উচিত এবং পুরনো ছবি করা উচিত। এটা এখন উনি সাইন করে ফেলেছেন, শ্যুট করবেন না এরকম তো হতে পারে না। তো শ্যুট করছেন করুন, কিন্তু কোনোভাবে যেন সাইয়ারার মতন বা আশিকির মতন না হয়, আশিকি বা আশিকি টু এর মতন, তাহলে কিন্তু কম্প্যারিজন আসবে। আর বাংলাদেশে প্রচুর মানুষ যারা এই ধরনের এই সিনেমাগুলো দেখে ফেলেছেন, তারা কিন্তু দেখবেন না। এবং সত্যি কথা বলতে কি, আরও একটা জিনিস, নেগেটিভগুলো শুনে রাখা ভালো। নেগেটিভগুলো শোনা থাকলে সিনেমা ব্যবসা করতে পারে। কারণ আমি কিন্তু চিরকালই অনেস্টলি যেটা মনে হচ্ছে সেটাই বলে এসেছি। তো আমার আজকে মনে হচ্ছে যে আজকে এ ধরনের ছবি কিন্তু নতুন নায়ক ডিমান্ড করে। সুপারস্টাররা কিন্তু এ ধরনের ছবি, সুপারস্টার মেগাস্টাররা কিন্তু এ ধরনের ছবি খুব একটা করেন না, বা তাদের খুব একটা মানায় না। তো এখান থেকে দাঁড়িয়ে দেখা যাক যে শাকিব খান কতটা ছাপ ছাড়তে পারেন। যাই হয়ে যাক না কেন, সিনেমাতে শাকিব খান যে ভালো অভিনয় করে দিয়ে যাবেন সেটা নিয়ে কোনো সন্দেহ নেই। সিনেমাটা ব্লকবাস্টার হোক, উড়ে ব্যবসা করুক, এটুকুই চাই। কারণ প্রিন্সের যে যা অবস্থা, তাতে প্রিন্স 50 কোটির গণ্ডিও পেরোতে পারবে না, এটুকু একদম চোখ বন্ধ করে ধরে নেওয়া যায়। সেক্ষেত্রে দাঁড়িয়ে যদি রকস্টার অন্তত 50 কোটি টাকারও ব্যবসা করতে পারে, এক্সপেকটেশন তো এরমভাবে নেমে গেছে, কারণ প্রিন্সের থেকে এক্সপেকটেশন ছিল 100 কোটি টাকা, সেটা তো হলো না। এবং আবার ঈদুল আজহাতে যখন আসবে একটা সিনেমা, সেই সময়ও কিন্তু সিন্ডিকেট রাজত্ব চলবে। সেই সময় আজকে একটা এই প্রথমবারের জন্য বাংলাদেশে এরকম ঘটনা ঘটলো যে দেশের সব থেকে বড় সিনেপ্লেক্স তারা মেগাস্টারকে শো দিল না, সেটা রকস্টারের ক্ষেত্রেও কিন্তু হবে। এগুলোর জন্য প্রস্তুত হয়ে থাকে। তো আমি এটাই বলবো যে আপাতত নেক্সট 3 ইয়ার্স, মানে যা করে নিয়েছে মেগাস্টার, নেক্সট 3 ইয়ার্স মানে 27, 28, 29, এই 3টে বছর মেগাস্টারের উচিত শুধুমাত্র রিয়েল এনার্জি প্রোডাকশন হাউস, এসভিএফ আলফাই চরকি, এর ভিতরেই থাকা, এর বাইরে না বেরোনো। এই দুটো প্রোডাকশন হাউস সলিড প্রোডাকশন হাউস বাংলাদেশে, আর অন্য কোনো প্রোডাকশনে না যাওয়াই ভালো। অনেকটা বেটার বক্স অফিস আসতে পারে, অনেকটা বেটার জায়গায় যেতে পারে। এটা আমার ব্যক্তিগত চয়েস, বা বলতে পারো যে শুধু ব্যক্তিগত নয়, আমি বক্স অফিস দেখে, সব কিছু দেখে, বাংলাদেশের পরিস্থিতি দেখে বলছি। কারণ সিঙ্গেল স্ক্রিনটা শাকিব খান সামনে নেবে। এবং ও বাই দ্য ওয়ে, রকস্টার যে ধরনের ছবি, অ্যাকচুয়ালি এইগুলো যে ধরনের ছবি আর কি, এই রোম্যান্টিক ছবি, এই ধরনের ছবি, এগুলো কিন্তু টায়ার 1 সেন্টারের ছবি। মানে অ্যাকচুয়ালিতে এগুলো কিন্তু খুবই আরবান সেন্ট্রিক ছবি আর কি। দিস ইজ নট রোম্যান্টিক ফিল্ম, মানেই কিন্তু নয় যে প্রিয়তমা হয়ে যাবে, ঠিক আছে? বা এই ছবিগুলো কিন্তু কখনোই বিসি সেন্টারের জন্য নয়, মানে যেটা সিঙ্গেল স্ক্রিন। তো শাকিব খানের সিঙ্গেল স্ক্রিনকেও মাথায় রাখতে হচ্ছে। মালয়েশিয়াতে ছবির শুটিং শুরু হয়ে গেছে, দেখা যাক ছবিটা কেমন দাঁড়ায়। এবং যেহেতু সেটা বাংলাদেশে শুটিং হচ্ছে না, তাই আরও একটা ভরসা রয়েছে। দেখা যাক যে মালয়েশিয়াটাকে তারা কিভাবে দেখায়, কোন কানেকশনে তারা সিনেমাটাকে নিয়ে আসে, কিভাবে নিয়ে আসে, কি কি ওয়ে হয়, সিনেমাটা কত ভালো হয়, গানগুলো কত ভালো হয়, প্রমোশন কেমন করতে পারে, আদৌ কি তারা প্রমোশন করতে পারে নাকি প্রিন্সের মতন জটিলতা করে, ঠিক আছে? এই সব কিছু দেখার থাকবে, ডিরেক্টর কতটা ভালো সেগুলো তোমরা জানিও। তবে আশাবাদী তো থাকলাম ছবিটাকে নিয়ে। আই হোপ, আশা করবো যে কোনো ছবির যেন রিজেমব্লেন্স না থাকে, কারণ কোনো ছবির মতন যদি দেখতে লাগে তখন কিন্তু পাবলিক সমালোচনা করবে, বা সুশীল সমাজ তো সমালোচনা করবেই, এবং তার একটা রিফ্লেকশন বক্স অফিসে পড়বে। এবং তুমি এটা ধরেই নিতে পারো যে আমরা যতই লড়াই করে নিই না কেন, যতই বলে নিই না কেন যে সিঙ্গল স্ক্রিনে দুর্দান্ত চলছে, এখানে এই হচ্ছে, ওখানে ওই হচ্ছে, ভাই একটা এফেক্ট পড়ে যায়, এবং সেই এফেক্টটা পড়ার দরুন 100 কোটি টাকার কাছাকাছি বক্স অফিস তো আর কোনোদিনই হয় না, যদি একটা সিনেমা নিয়ে মানে আলটিমেট নেগেটিভিটি শুরু হয়ে যায়। তাই আমার মনে হয় যে মেগাস্টারের উচিত রিয়েল এনার্জি এবং এর সাথে থাকা, আহ, কি বলবো, চরকি আলফাই এদের সাথে থাকা, যাতে সিনেমার গুডউইল নেক্সট লেভেলে থাকে, ঠিক আছে? এই ছিল এখনকার মতো ভিডিও। তোমাদের কার কি মতামত, রকস্টার নিয়ে তোমরা কতটা আশাবাদী জানিও কমেন্ট সেকশনে। আমি আর সত্যি বলছি, প্রিন্স নিয়ে যা দেখে নিয়েছি, আমি আশাবাদী নয়। আমি অনেস্টলি একটা সত্যি কথা বলবো, আমি খুব আশাবাদী, খুব একটা যে এক্সাইটমেন্ট ফিল করছি তা নয়। এবার তোমরা অনেকেই বলতে পারো যে রাফি 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 করো তুমি। হ্যাঁ ভাই, রাফি আর যাই হোক, তাণ্ডব যা বানিয়েছে এক্সট্রাঅর্ডিনারি ভালো বানিয়ে দিয়েছে এখন মনে হচ্ছে আমার। এবং রাফি যেটা বানায় সেটার কোয়ালিটি থাকে, এটা তো মানতেই হবে। এবং সেই কোয়ালিটিটা দেখতেই পাচ্ছ, বক্স অফিস সেটার কথা বলছে। এবং শাকিব খান আর রায়ান রফি জুটিটার যে কি পাওয়ার, সেটা তুফান দেখিয়েছে। আমার তো বারবার মনে হয় 2027 সালেও যদি তুফান 2 না আসে, সত্যি বলছি খুবই আশাহত হব, হতাশ হব। কারণ আমি সত্যি বলছি, আমি চাই না যে হিমেল আশরাফ বা এই ধরনের ডিরেক্টর, যারা অ্যাকচুয়ালিতে দে আর নট আ গুড ডিরেক্টর। রাফি কিন্তু শাকিব খান ছাড়াও হিট দিতে পারে, এটা কিন্তু দেখিয়ে দিল। এই ভিডিওর ভিতরে এই আলোচনাগুলো করছি বলে আমি হয়তো একটু অন্যরকম লাগবে শুনতে, বাট আমি আলোচনাটা করে দিয়েই গেলাম। রাফি বা মেহেদী হাসান হৃদয় এরা কিন্তু যে শাকিব খান ছাড়াও যে মানে ওই 1000 টাকারও কালেকশন ওঠে না, এরম ব্যাপারটা কিন্তু নয়। মানে এরা পুরোপুরি দাঁড়িয়ে রয়েছে শাকিব খানের জোরে, এটা কিন্তু নয়।
এরা কিন্তু নিজেরা ছোট ছোট ছবি করেও কিন্তু হিট দিয়ে দেবে। রাফি তো সব থেকে বড় এক্সাম্পল, প্রেশার কুকারের মতো এত অল্প বাজেটের ছবি, ওরা 25 লাখ টাকা কামালেও বোধহয় হিট, তো সেটা তো কামিয়েই নিয়েছে। তো এই হচ্ছে ব্যাপার। আর রাক্ষস দিয়ে তো মেহেদী হাসান হৃদয় প্রমাণ করলো যে শুধুমাত্র শাকিব খান নয়, শাকিব খান ছাড়াও সে একটা সিয়াম আহমেদের মতন একটা নতুন ছেলেকে সুপারস্টার বানাতে পারে, একটা নতুন সুপারস্টার তৈরি করতে পারে। তো এদের মতন পরিচালকদের খুব খুব প্রয়োজন। এবং বারবার বলছি, একটা সিনেমা, একটা শাকিব খানের সিনেমা যদি একটু হলেও আন্ডার ডাউন করে, একটু হলেও আন্ডার পারফর্ম করে, একটা ইন্ডাস্ট্রি ধসে যেতে পারে। আফরান নিশো দিয়ে কিন্তু ইন্ডাস্ট্রি চলবে না, চঞ্চল চৌধুরীকে দিয়ে কিন্তু ইন্ডাস্ট্রি চলবে না। একটা শাকিব খান যদি আন্ডার ডাউন করে বা আন্ডার পারফর্ম করে, ইন্ডাস্ট্রি ধসে যাবে ভাই, শেষ হয়ে যাবে ইন্ডাস্ট্রি। তাই ইমিডিয়েটলি শাকিব খানের ভালো বক্স অফিস আনার খুব খুব প্রয়োজন, গুডউইলও খুব প্রয়োজন, যাতে আবার তুফান লেভেলের গুডউইল ক্রিয়েট হয়। আমরা এখান থেকে বসে বুঝতে পেরেছি যে কি ক্রেজ উঠেছে বাংলাদেশে, এবং আমাদের এখানেও উঠেছিল। ভাবতে পারছো মেগাস্টারকে নিয়ে কি ক্রেজ উঠেছিল যখন তুফান রিলিজ করেছিল। সেই কুরবানি ঈদ আসছে আবার, দেখা যাক, সময় বলবে বাদ বাকি কথা। তোমাদের কার কি মতামত, ভিডিওটাকে নিজেরও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।